আজ বিকাল আনুমানিক 4:50 সময় অর্থাৎ সিলেটের চৌহাট্টা পয়েন্টে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সেটা হচ্ছে ট্রাকের চাপায় একজন মোটরসাইকেল আরোহী পিষ্ট হন এবং যার সাথে সাথে তিনি মৃত্যুবরণ করেন। আমরা এখন এসেছি, ওনার লাশ আসলে মর্গে নিয়ে আসা হয়েছে, সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে নেওয়া হয়েছে। ওনার নাম আব্দুল শহীদ। ওনার বয়স আনুমানিক 55 বছর বয়স। ওনার বাড়ি হচ্ছে সিলেটের বড়ইখান্দি। আমরা এই বিষয়ে জানতে চাবো আবার এখন ভাই আছেন। ভাই একটু আমাদেরকে বলবেন আসলে কি ওটা জানতে পারলেন আসলে ওনার আসসালামু আলাইকুম। আমি খবর পাইছি আমার ব্যবসা প্রতিষ্ঠান পাবনা পয়েন্ট, স্টেশন রোড পাবনা পয়েন্টে। তো আমি ওনার যে ছোট ভাই যেন, ওনার নামও রাসেল। তো উনি দেখলাম কান্দাকাটি করে আর কি তাই। তো কান্দাকাটি করার পরে আমি গিয়া জিজ্ঞাসা করলাম, ভাই কিতো হয়েছে? কইলা যেন আমার ভাই মারা গেছে ওলা ওলা অ্যাক্সিডেন্ট করিয়া। তো তান্ডে লইয়া আমি আইসি উসমানিত, অতটুকু আর কি। তো এমনি আইন তো মানে যেহেতু তাদের থাকো পিস্তল তাই একলা বাঁচা না তো তাই নিয়ে একলা আসলাম না, যতটুকু জানতাম পারছি তাই নিয়ে একলা আসলাম। তাই মানে কোনো ধরনের কিছু দুই পাঁচটা তাই তো ব্যবসায়ী মানুষ। জি জি। নামটা কি নামটা আব্দুল শহীদ। জি। থাকবে কিটা মানে ট্রাক আটক করা হয়েছে, ড্রাইভার গেছে কিবা গিয়া, ড্রাইভারে ধরা সম্ভব হয়েছে না। তবে আমরা অভিযোগ হইল গিয়া দিনের বেলা ইনো ট্রাক কিভাবে ঢুকে এটা। এটা তো ট্রাকের রাস্তা না এটা। আর যদিও ঢুকে এটা রাত 10টার পরে, আমরা জানা মতে রাত 10টার পরে ইয়ে করা হয়। এটা কিলা ঢুকলো একবারে মাল বুঝাই ট্রাক, এটা কিলা ঢুকলো ইয়া, ওটাও আমরা অভিযোগ আর কি। বিশেষ করে তো সিলেটে কয়দিন ধরে দুর্ঘটনা খুব জি বেশি জি, ঘটে খুব বেশি ঘটে। আর এটা এমন একটা মর্মান্তিক ঘটনা, আপনারা যদি দেখেন এটা সহ্য করতে পারতেন না, মাথায় একবার হয়ে গেছে ও ধরনের ট্রাকের অবস্থা। ট্রাকের চাপ ট্রাক ট্রাক, তো জি উল্টো জি, থাকে এটা বড় ট্রাক আর কি। তো জি জি, ধন্যবাদ। আমরা আসলে একটু দেখাই সেটা আসলে অর্থাৎ আব্দুল শহীদ যিনি আসলে আজকে এই মর্মান্তিক মৃত্যুর বরণ করলেন। ওনার লাশটা আসলে মর্গে নিয়ে রাখা হয়েছে। তো উসমানী মেডিকেলে উনি এখন আছেন। তবে উনার যে পরিচয়, যেটা উনি হচ্ছে ব্যবসায়ী, উনার বাড়ি হচ্ছে বড়ইখানে, আমি আবার বলেছি ওনার নাম হচ্ছে আব্দুল শহীদ। আমরা যতটুকু ওনার পরিবারের সদস্যদের কাছে কথা বলার চেষ্টা করবো। পরিবার সদস্যরা ভিতরে অবস্থান করতেছেন, যেহেতু তাদের এখন মানসিক অবস্থা খুব একটা ভালো নয়, তো সবাই আসলে কথা বলতে রাজি না। আমরা একটু কথা বলবো একটু আপনার সাথে। একটু কিছু কি কি শুনলেন আপনার সম্পর্কে, কি হয় যিনি মারা গেলেন? উনি আমার সম্পর্কে বাগনা হয়। জি। তো আপনারা কিভাবে জানলেন উনি যে মারা গেলেন? এই খবর পাইলাম 5:30টার পরে। 5:30টার পরে যে 5:30 বা এই ধরনের সময় অ্যাক্সিডেন্ট করছে। ট্রাকটা কোনো উদ্ধার কারণ আটক ট্রাক করা হয়েছে? ট্রাক নিচে মানে কোতোয়ালি থানার কর্মকর্তারা ট্রাক জব্দ করছে এবং ড্রাইভারে পাইছে না, যেহেতু পায় নাই। কারণ যেহেতু আপনি একজন পরিবারের সদস্য, মামলার বিষয়ে কোনো প্রতিক্রিয়া মামলার বিষয়ে এখন আমরা চিন্তা ভাবনা করতেছি না, পরে আমরা একটু স্থির হয়ে নিয়ে আমরা চিন্তা ভাবনা ওনার তো করবো। আসলে শুনছি খুব মর্মান্তিক ভাবে জি, আমি তো নিজে, আপনি শরীরের নিজে অবস্থা। দেখছেন, আমি নিজেই দেখছি মাথারে মানে মাথা চাপা দিয়ে মাথারে মানে ফ্ল্যাট করে দিছে একবারে মগজটা। যে ট্রাকটা ছিল এটা কি কোনো লোক বোঝাইছিল নাকি কোন মাল আমি এখনো ট্রাক দেখি নাই সরজমিনে। ট্রাক আছে কোতোয়ালিতে, এখন যাবো কোতোয়ালিতে দেখবো। বলে? হ্যাঁ, কোতোয়ালি মডেল থানা ওনার আছে। বাড়ি তো ওনার বাড়ি বরিখান্দিতে, উনি বরিখান্দির বাসিন্দাও, স্থায়ী বাসিন্দাও। শায়দ উনি পেশা ব্যবসা করতেন। জি। পরিবারের সদস্যরা আর ওনার ছেলে মেয়ে কেউ আছে হ্যাঁ, ওনার মেয়েরা আছে এবং ওদের একটা ছোট বাচ্চা ছেলেও আছে। এটা আর সার্টেন শট। এখন আছে তার বাইরে আমার আরো বাগনাইন আছে, বড়জন আছেন, বড় বাগনা আসন, ছোট বাগনা আসন, মেজো বাগনা আসন, সেজো বাগনা আসন, আরো 3 ভাই আছেন। এখন বোনও আছেন। আর ওর আব্বা নাই, ওর আম্মা আছেন। আপনারা শুনতে পাচ্ছেন আসলে এটা তো মানে এই ধরনের ঘটনা, মানে এই যে ট্রাকের বিষয়টি, মানে আমি একজন সচেতন হিসেবে বা সিলেটের নাগরিক হিসেবে আমি মানে আহ্বান করব। আমার বাগনা যায় না, সিলেটের একজন নাগরিক চলে গেল। হয়তো আমার বাগনার সুখ আমি কয়দিন অত ধরে রাখবো বা অত সহ্য করে নিব, কিন্তু অন্য মানুষের বিষয়ে যে ট্রাকের নিয়ম যে নীতি আছে 8টার পরে মানে শহরের ভিতরে ট্রাক প্রবেশ বা বাহির হওয়া, যে একটা নিয়ম আছে, আমি যতটুকু জানি, ওই যতটুকু জানি আমরা হুমায়ুন রশিদ চত্বরে অবস্থান করে ট্রাক যতটুকু জানি মানে করে হুমায়ুন রাস্তা হুমায়ুন চত্বর না, শুধু ওই আম্বরখানা থেকে যেগুলো আসে বা ঠিক আছে শহরের ভিতরে ঢুকতে আহ, পারে। ঢুকা এবং বাইরে তারা 8টার পরে এবং সকাল 8টার ভিতরে। কিন্তু এই সময়টায় যে মানে ঢুকলো বা যখন আইন শৃঙ্খলা বাহিনীর তো, অবহেলা আইন এটা শৃঙ্খলা আইন বাহিনী শৃঙ্খলা বাহিনী ড্রাইভার বল তো সম্পূর্ণ আইন শৃঙ্খলা বাহিনী। অবশ্যই অবশ্যই, এটা তো অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনীর দেখার বিষয় এটা। সিলেটে তো কোনোদিন আমি ট্রাক দেখিনি। না না, দিনের বেলা তো প্রশ্নই উঠে না, মানে এইভাবে মানে বেপরোয়া ভাবে মানে একজন মোটরসাইকেল আরোহীকে মানে চাপা দিয়ে বা এই রোডে বা এই যে একটা শহরের ভিতরে এই যে দুই একটা রুট আছে, এখানে বেপরোয়া ভাবে ট্রাক চালানো, মানে আমার এই 56 বছর বয়সের মাঝে আমি দেখি নাই। হইতে পারে আউটসাইডে, হইতে পারে ট্রাকের বেপরোয়া গতি, কিন্তু এই শহরের ভিতরে মানে চৌবাট্টা কেন্দ্রিক, এখানে এখানে তো এমনি যানজট থাকে।
এমনি সবসময় যান চলতে যে এই যে বেপরোয়াভাবে মানে চালানোটা, এটা মানে আমি অন্তত আমার দৃষ্টিতে এটা আমি মেনে নিতে পারছি না আর মানতে পারবো না। অর্থাৎ যে কথাটি আমরা শুনতেছিলাম, অর্থাৎ পরিবারের একজন বাগনা, অর্থাৎ মামু যিনি সম্পর্কে ওনার বাগনাকে উনি হারিয়েছেন। আসলে উনি কথা বলতে গিয়ে আহ, ওনার মুখ থেকে আসলে কথা বের হচ্ছে। ভাই আমি পুরা কইতে পারতাম না, আমি খবর পাইয়া ওখানে আইছি, আমি জানি না ওখানে আমার বাইরে কেউ কিলা মরছে। আল্লাহ ছাড়া কেউ জানে না আমার ভাই, আমার বাইরে কিলা মরছে আমি জানি না। আল্লাহ, আমি ভাই কইতে পারবো না এখনো কিছু, আমার মানসিক বালা। আমরা চার ভাই, ও আমার ছোট ভাই। আমার বোনে ফোন দিয়া কইছে আমারে, আমি বাসাত আসলাম। আপনারা এখন কি মামলা করবেন? এখনো আমরা ভাই কিছু কইতে পারবো না, আমার মাথায় কাজ করে না। ওকে, বিষয়টা হচ্ছে অর্থাৎ ওনার ভাইয়ের সাক্ষাৎকার নিতে চাইছিলাম, আসলে ওনার কথা বলার মতো মন মানসিকতা নাই। সো হচ্ছে আব্দুল শহীদ, ওনার বয়স আনুমানিক 55 বছর, ওনার ছেলে মেয়ে আছে, পরিবার স্বজনরা ওনার আসছেন, উনি এখন সিলেট ওসমানী মেডিকেলে মর্গে আছেন, ওনার মর্গে আছেন। তো আমার একটাই কথা যে সিলেটের বিশেষ করে রাত 8টার আগে সম্ভবত কোনো ধরনের ট্রাক প্রবেশাধিকার নিষিদ্ধ। এটা দিনের বেলা কিভাবে একটা ট্রাক গড়লো এবং একটা ঘাতক কিভাবে একটা মোটরসাইকেল আরোহীকে পিষ্ট করে চলে গেল এবং ঘাতকটা আসলে চলে গেছে, পালিয়ে গেল, এটা দায়ভার সরকারকে নিতে হবে, আইন শৃঙ্খলা বাহিনীকে নিতে হবে।